হাই গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। এই যে দেখেন মুরগির বাচ্চাগুলো, ওগুলো আগে খাঁচার ভিতরে ছিল। খাঁচার ভিতরে লালন পালন করছি। ওইখানে খাঁচার ভিতরে এখন জায়গা হচ্ছে না, তাই এখন ছাদে নিয়ে এসছি। এখানে 4টা মুরগির বাচ্চা। এগুলো কিছু 2টা একসাথে বাইর হয়েছিল, আর একটা 2টার বাচ্চা 2বারই করে বাইর হয়েছিল একজারে হওয়ার কারণে। এখন মুরগির বাচ্চাগুলা টুকরা টুকরি করে। এখানে এগুলা প্রথমে এগুলা বড়গুলা এখানে 7টা আছে। এগুলা বড় হওয়ার কারণে এগুলাকে ঠোকরায়। এখানে আরো 3টা বাচ্চা, 3টা মুরগির বাচ্চা। টোটাল 4টা মুরগির 31টা বাচ্চা আছে। সবগুলা একসাথে করে দিছি, নিচে আলাদা আলাদা ছিল। এখন আমি ওদেরকে খাবার দিচ্ছি, দেশীয় খাবার, ধানের কুড়া, আটার ভুসি, ভাতের মাঠ, সামান্য কিছু খাদ্য মিক্স করে ওদেরকে আমি দিছি। আর এইখানে আমি এগুলা ধান দিছি। এক জায়গায় হওয়ার কারণে এগুলো মারামারি করে বেশি। একটা গলা ছিল, রাতা ছিল, এখান থেকে কয়েকটা গলা ছিল। মুরগি হয়েছে, মোরগও হয়েছে, মুরগিও হয়েছে। এগুলোকে প্যারেন্টস করার ইচ্ছা আছে, বড় করার। দেখা যাক কি হয়। এখানে পানি দিয়ে দিছি। ওরা খাবার না খাই আমাকে ঠুকরাইতেছে। ওরা সম্পূর্ণ দেশি মুরগি, কোনো ভেজাল নেই। যে দেখেন আমার পানি ঠুক করে দিতেছে। এভাবে লালন পালন করলে, আমি প্রথমে খাঁচায় পালন করছি। ওইখানে খাঁচার ভিতরে বেশি পরিমাণে জায়গা নাই। এখন আমি বড় হয়েছি আর এরকম হয়েছে, আর উপরে নিয়ে আসছি। সবসময় আমি এরকম করি। এরকমভাবে ফেললে একটা মুরগির বাচ্চা মারা যায় না। ছোটোবেলায় খাঁচায় মা সকাল বোর্ডিং করাইছি, আপনাদেরকে দেখাইছিলাম তখন। এখন বড় হয়েছে আর উপরে নিয়ে আসছি। এখান থেকে বড় হলে আমি উপরে ওই পাশে নিয়ে যাবো। এগুলো এরকম দেশি মোরগ মুরগি এরকম খাঁচায় লালন পালন করে উপরে বড় হয়েছে। আর এখানে ওরা খাবার খাইতেছে। প্রচুর পরিমাণে চঞ্চল দেশি মুরগিগুলো। দেশি মোরগগুলো বীজ ছোট হওয়ার কারণে ছোট অবস্থাতে দেখেন কত বড় সে রুটি গেছে। এই যে দেখেন কিভাবে মারামারি করতেছে। মুরগির বাচ্চা ইনকিউবেটারে ফুটাইলে বেশি ভালো, একসাথে বড় করা যায়। এরকম আগজের হয় না। আমি তো মুরগির ভিতরে ফুটাইছি ডিমগুলা, বাচ্চাগুলা, যার কারণে একজের হয়ে গেছে। একটা এক
যার কারণে ছোট বড় হয়ে গেছে। একসাথে হলে এরকম মারামারি কম হয়, একসাথে বড় হয়, একই সাথে ডিম আসে। আমার মতো এরকম মুরগির ভিতরে ডিম দিয়ে কে কে খামার করেন, বাচ্চা ফুটান, কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। আমার মুরগিগুলোর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।